ওকে, সো এবার আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে গিয়ে অর্ডার বাই ক্লজ। ওকে, সো অর্ডার বাই ক্লজের কাজ কি দেখি, আমরা বলছি সর্ট দ্য রিট্রিভড রোজ উইথ দ্য অর্ডার বাই ক্লজ, অ্যাসেন্ডিং ASC আর ডিসেন্ডিং DESC। আর বাই ডিফল্ট এটা অ্যাসেন্ডিং অর্ডারেই থাকে, তার মানে ছোট থেকে বড় আকারে বাই ডিফল্ট থাকে, আমরা যদি চাই এটাকে চেঞ্জ করতে পারবো। ওকে, সে এখানে একটা কোয়ারি লিখেছে, আমরা এই কোয়ারিটাকে আবার একটু চালাই। So, আমরা এই কোয়ারিটাকে চালাচ্ছি। সো আমরা কি বলছি দেখেন, বলছি লাস্ট নেম দেখাও, জব আইডি দাও, ডিপার্টমেন্ট আইডি দাও, হায়ার ডেট দাও, এমপ্লয়িজ দেখাও, অর্ডার বাই হায়ার ডেট। তার মানে যেই এমপ্লয়িটা সবার আগে জয়েন করছে তার ডাটা কিন্তু সবার আগে আসবে এখন, কারণ সবচেয়ে ছোট ডেটটাই তো আগের ডেট হয়, তাই না? আর সবচেয়ে বড় ডেটটা হবে কি লেটেস্ট ডেট, তাই তো নাকি? ওকে, তো চালাচ্ছি এটা আমরা, খেয়াল করেন কি আসে। এই দেখেন 13 জানুয়ারি 2001 সাল, 7 জানুয়ারি 2002 সাল, দেখছেন তো? সো ডাটাগুলো কিন্তু এইটা অনুযায়ী অর্ডার হয়ে গেছে। এইবার আমরা অর্ডারটাকে একটু চেঞ্জ করি। সো অর্ডার বাইটা আমরা দিচ্ছি লাস্ট নেম। লাস্ট নেম মানে হচ্ছে যার নাম এই দিয়ে শুরু, লাস্ট নেমটা তাকে আগে দেখতে চাই। তো সো ক্রমান্বয়ে জেড সবার নিচে চলে আসবে, তাই তো নাকি? সো রান। সো যে দেখেন এই দিয়ে শুরু হয়েছে, আর আমি যদি বলি না আমি অপোজিট সাইড থেকে চাই, তাহলে আমি বলবো DESC, জাস্ট এতটুকুই, মানে ডিসেন্ডিং অর্ডার। হ্যাঁ ঠিক, আমি যেভাবে দিয়েছি এভাবে লিখতে হবে। সো রান করলাম। সো দেখেন এই যে জেড সবার আগে চলে আসলো এবং ঠিক ক্রমান্বয়ে যাচ্ছে। সো ঠিক হায়ার ডেটটাকে যদি আমি এভাবে চালাই, তার মানে কি সবচেয়ে পরে যে জয়েন করছে, মানে লেটেস্ট যে জয়েন করছে, মানে সবচেয়ে জুনিয়র যে, তার ডাটাটা সবার আগে আসবে। সো লুক, চলে আসলো। এখন আমরা আরেকটু চাচ্ছি, কমা দিয়ে আমি বলতেছি লাস্ট নেম অলসো, মানে হায়ার ডেট তো আসবেই, সেই সাথে সাথে আমরা লাস্ট নেমটাকে চেক করব। যেমন দেখেন এই যে মিস্টার কুমার এবং মিস্টার বান্দা, এই দুজনই কিন্তু 21 এপ্রিল 2008 সালে এখানে জয়েন করছে। তো আমি যেহেতু DSC দিয়ে রাখছি, তার মানে কুমার সাহেব আগে আসবেন, কারণ যেহেতু কে সবার শেষের দিকে, বি আগের দিকে, তাই না? তাইলে আপাতত যে আছে সেই অর্ডারটাই আসবে। তাহলে আমি DSCটাকে এখানে সরিয়ে দিচ্ছি, তাহলে দেখি এই অর্ডারটা চেঞ্জ হয় কিনা। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি কার? হায়ার ডেট। সেকেন্ড প্রায়োরিটি কার? লাস্ট নেম। মনে থাকবে তো ব্যাপারটা? লেটস লুক এন্ড সি। সো আমি ডিসেন্ডিং অর্ডারে করছি, কিন্তু সরি অ্যাসেন্ডিং অর্ডারে করছি। তার মানে 13 জানুয়ারিতে যে ছিল, যে এই দেখেন এই ডেটগুলো দেখেন, এই তিনটা ডেট কিন্তু সেম, কিন্তু ডাটা দেখেন বি আগে, তারপর জি, তারপর এইচ, তার মানে ABCD অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আছে। আমি যদি এবার ডিসেন্ডিং করে দিই এটাকে, তার মানে লেটেস্ট ডেট আসলো, আসে নাই নাকি চলেই নাই? ওয়েট, সরি আমরা একটু ভুল করেছিলাম, আমরা দুইটাকেই DSC করলাম আর কি। তার মানে হায়ার ডেটও ডিসেন্ডিং হবে, লাস্ট টাইমটাও ডিসেন্ডিং হবে। তার মানে দেখেন যে মিস্টার কুমার সাহেব কিন্তু আগে চলে আসলো। এবার আমি লাস্ট নেমে ডিসেন্ডিংটা উঠাই দিচ্ছি, তার মানে হায়ার ডেটটা ডিসেন্ডিং অর্ডারে থাকবে আর নেমটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকবে। ওকে, সো লেটস লুক এন্ড সি। সো দেখেন এবার কিন্তু বান্দা আগে চলে আসছে, কুমার সাহেব পরে চলে গেছে, কিন্তু ডেট কিন্তু প্রপার জায়গাতেই আছে। তার মানে আমরা কিন্তু ফুললি অর্ডার বাইটা কমপ্লিট করতে পারলাম। তার মানে অর্ডার বাইটা আমরা ইউজ করি কেন? সর্টিং করার জন্য, আমাদের রোগুলাকে সর্টিং করার জন্য আমরা অর্ডার বাই ক্লজ ব্যবহার করি। ক্লিয়ার? আপনারা যেটা মনে করতেছেন যে আমরা তো পুরো টেবলকেই করতেছি, আমরা স্পেসিফিক করতে পারি না। সো স্পেসিফিক করি আমরা, চলেন। সো স্পেসিফিক করার জন্য আমরা যেটা করি, একটু চুরি করলাম এখান থেকে এটা। ওকে, তার মানে সব রুলস অ্যাপ্লাই হওয়ার পরে কিন্তু সে অর্ডার বাই করবে। সো অর্ডার বাই ক্লজকে কিন্তু আপনি চাইলে কখনোই একটু উপরে তুলে দিতে পারবেন না। রুলসটা মনে থাকবে তো, মানে সিলেক্ট আগে, ফর্ম তারপরে হায়ার ক্লজ, তারপরে অর্ডার বাই, তারপর আরেকটা আছে আমরা একটু পরে একটা পাবো, সেটা হচ্ছে লাস্টে থাকবে গ্রুপ বাই। এটা আসবে সবার লাস্টে, মানে এই অর্ডার আপনাকে ফলো করতে হবে, আগে পরে গুলো কিন্তু অ্যান্সার ভুল আসবে। হ্যাঁ, এই অর্ডারটা মেনটেন করবো। So, আমরা চালাচ্ছি, দেখেন। আচ্ছা, সেমিকোলন তো দুইটা দিয়ে দিছি আমরা, সরি দুঃখিত, একটা সেমিকোলন হবে তো, ভুলে দুইটা দিয়ে ফেলছি।
সো রান করতেছি। সো দেখেন ডেটা আসছে, এই দেখছেন তো রুলস কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এবার কিন্তু দেখেন 68 কিন্তু মিশে গেছে, বিকজ আমার এই রুল আর এই রুলের কারণে। বলেন এবার কি শুনেন, ও বলতেছে যে স্যার এইখানে কি হবে, মানে এইটাতে এই অর্ডার বাই কিভাবে কাজ করবে সেটা মানে চিন্তা করতে যাচ্ছে, যদি এন থাকে ওই থাকে সেই থাকে। স্যার আমি কিন্তু বলেছি যে এই চিন্তাটা আপনি এখন করবেনই না, আপনাকে এই চিন্তাটা করতে হবে সবার শেষে। এই জন্যই কিন্তু ওকে আমরা সবার শেষে দেখছি। ইট মিনস এই সব কিছু কমপ্লিট করার পরে যেই ডেটা আসবে সেই ডেটাকেই সে অর্ডার বাই করবে। তার মানে এই অর্ডার বাইয়ের উপরে উপরের কোনো জিনিসপত্র কিন্তু এফেক্ট করতে পারবে না। সব কিছু রেডি হওয়ার পরে ও অর্ডার বাই করার জন্য এখানে আসবে, তার আগে কিন্তু সে করবে না। আচ্ছা, আরেকটু ব্যাপার আছে সেটা একটু দেখাই এবার। এই যে হায়ার ডেটটা আমার এখানে সিরিয়ালে কত নাম্বারে আছে? 1 2 3 4, এখানে আমরা লিখে দিতে পারবো 4। লাস্ট নেমটা কোথায় আছে? 1, তা আমরা লিখে দিতে পারলাম 1। দেন এবার আমরা চালাই, সেম রেজাল্ট আসবে। মানে হচ্ছে 4 দিয়ে আমরা মিন করতেছি 4 নাম্বার কলাম, 1 দিয়ে আমরা মিন করতেছি 1 নাম্বার কলাম। এখন যদি এমন হয় যে কলামটা এখানে আসলে নাই কিন্তু তারপর আমরা সর্ট করতে চাই, তখন আমাদেরকে ওই কলামের নাম লিখতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু চাইলে এখানকার সিরিয়াল ধরেই কাজ করতে পারবো।